এক দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে আনসার সদস্যরা। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার আনসার সদস্যদের উপস্থিতি কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে। তারা বলছেন যে তাদেরকে জাতীয়করণের যেই দাবি, সেই দাবি না মানা পর্যন্ত তাদের যেই অবস্থান সেটি কিন্তু থাকবে। সেই ঘোষণা কিন্তু আসলে আনসার যারা রয়েছেন, আনসার সদস্য যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। আজকে সকাল 8টা থেকেই কিন্তু তাদের যেই আজকের যে এক দফা দাবিতে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু চলমান ছিল। প্রেস ক্লাবের সামনে থেকে তারা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভবন, সেই রাস্তার সামনের অংশ কিন্তু একদম পুলিশ কিন্তু সেই রাস্তায় যান চলাচল বন্ধ করে দিতে কিন্তু আসলে বন্ধ করে দিয়েছিল এবং সেখানে কিন্তু তাদের যে উপস্থিতি সেটি ছিল। এবং তার পরবর্তী সময়ে তারা শাহবাগ যে এলাকা রয়েছে সেখানে তাদের অবস্থান ছিল এবং তাদের দাবি যেটা তারা বলছেন যে এক দফা দাবি, তাদেরকে জাতীয়করণের যেই দাবি সেটি কিন্তু তারা আসলে বলছেন বারবার। এবং এক দফা দাবি যতক্ষণ না পর্যন্ত না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের যেই আন্দোলন, তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা আসলে চলমান রাখবেন, এরকম একটি ঘোষণা কিন্তু আনসার সদস্য যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এই মুহূর্তে আমি যদি দেখাই যে এটি কিন্তু সচিবালয়ের গেট এবং সেই সচিবালয়ের গেটের সামনেই আনসার সদস্যরা অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান কিন্তু তারা ধরছেন। স্লোগানে পুরো সচিবালয় এলাকা যেটি রয়েছে সেটি কিন্তু তারা উত্তপ্ত রেখেছেন। জানিয়ে রাখি যে বাংলাদেশে 70,000 আনসার সদস্য কিন্তু রয়েছে, যার মাধ্যমে তাদেরকে কিন্তু আসলে চুক্তির ভিত্তিতে, অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠান মনে করে যে তাদেরকে বাড়তি নিরাপত্তা দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আনসার সদস্যদেরকে, আনসার যে যারা রয়েছে তাদেরকে আবেদন করা হয় এবং সেই আবেদনের প্রেক্ষিতে আনসার সদস্যদের কিন্তু নিয়োগ করা হয় এবং তাদেরকে দৈনিক কিন্তু 540 টাকা মজুরির ভিত্তিতে আনসার সদস্যদের তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করে থাকেন। এবং 70,000 আনসার সদস্যদের মধ্যে এখন কিন্তু দৈনিক কাজ করেন কিন্তু 55,000 এবং বাকি 15,000 তারা কিন্তু আসলে বিশ্রামে থাকেন। এই যে বৈষম্য, তারা বলছেন যে দৈনিক ভিত্তিতে চুক্তি ভিত্তিতে তাদের যে কার্যক্রম সেটি তারা চলমান রাখতে চান না। এই বৈষম্যের নিরসন তারা চান। সেই দাবি জানিয়ে কিন্তু এক দফা দাবিতে জাতীয়করণের যে দাবি, সেই দাবি জানিয়ে আনসার সদস্য যারা রয়েছেন তারা সচিবালয়ের সামনে এই মুহূর্তে অবস্থান করছেন। প্রেস ক্লাব হয়ে শাহবাগ এলাকা তারা কিন্তু আজকে তাদের যে মিছিল এবং তাদের যে সমাবেশ, তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করেছে এবং সেটি শেষে বিকাল নাগাদই কিন্তু আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করছেন। এই মুহূর্তে সচিবালয়ের সামনের রাস্তাটি এবং এখানে কিন্তু কোনো রকম যান চলাচল কিন্তু করছে না। সব ধরনের যান চলাচল কিন্তু সচিবালয়ের সামনের যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু বন্ধ রয়েছে এবং তাদের যে হাজার হাজার আনসার সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। তারা বলছেন যে জাতীয়করণের যেই দাবি তারা জানাচ্ছেন সেই দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন কিন্তু চলমান থাকবে। এরই মধ্যে কিন্তু টানা 4 দিন ধরে তারা কিন্তু তাদের যেই কর্মসূচি সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা মাঠে থাকার যে ঘোষণা সেটি কিন্তু তারা চলমান রাখবেন। আমরা আসলে একজনের সাথে একটু কথা বলবো যে আপনাদের অবস্থান মূলত এখানে কেন? আমাদের একমাত্র আমাদের দাবি হচ্ছে আমরা রাজস্ব করতে হবে, জাতীয়করণ করতে হবে। আমরা 1948 সাল থেকে এখন পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছি। আমাদের কোনো অফিসাররা কোনো কিছু দেয়নি এবং কি আমাদের সব কিছুই তারা আমাদের করে রাখছিল, শাস্তির যোগ্যভাবে এইভাবে করে রাখছিল। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততদিন পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরে যাব না, আমাদের অবস্থান এখানেই থাকবে। দর্শক জানেন যে গত 5 আগস্ট যে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরই বিভিন্ন বাহিনী থেকে, বিভিন্ন সেক্টর থেকে যারা বৈষম্যের শিকার হয়েছিলেন তারা কিন্তু ধাপে ধাপে এবং একই সাথে তারা কিন্তু আসলে মাঠে নামছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। আনসার, গ্রাম পুলিশ, পলিটেকনিক শিক্ষার্থী, অর্থাৎ সকল সেক্টর থেকে কিন্তু তাদের যেই দাবি সেই দাবিগুলো নিয়ে প্রেস ক্লাব, শাহবাগ, সচিবালয়ের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলো রয়েছে, বাসভবনগুলো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন সেক্টর থেকে তারা কিন্তু দাবি জানিয়ে আসছে এবং সেই দাবির প্রেক্ষিতে বাংলাদেশের যে আনসার সদস্য যারা রয়েছেন তাদের দাবি, জাতীয়করণের যে দাবি, সেই জাতীয়করণের দাবি নিয়ে তারাও কিন্তু মাঠে রয়েছেন। আজকে সকালে
8টা থেকে প্রেস ক্লাব সামনে থেকে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে, তারপর শাহবাগ হয়ে এখন কিন্তু সচিবালয়ের সামনে তারা অবস্থান করছেন। তাদের দাবি হচ্ছে মূলত জাতীয়করণ, তাদের এক দফা দাবি, অর্থাৎ সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি তারা চলমান রাখবেন, এরকম একটি ঘোষণা কিন্তু আনসার সদস্য যারা রয়েছেন, যারা আসলে এখানে আন্দোলন করছেন, যারা এখানে তাদের কর্মসূচি বাস্তবায়ন করছেন তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে। এবং সেই লোকে এখন পর্যন্ত তাদের আপনাদের কোনো প্রতিনিধি টিম কি আসলে সচিবালয়ের ভিতরে গিয়েছে? জি গিয়েছে, 4 জন গিয়েছে। জি জি। আপনাদের দাবি মূলত কি? আমাদের দাবি হচ্ছে আমাদের সরকার জাতীয়করণ চাই, আমাদের চাকরি জাতীয়করণ চাই। আচ্ছা, যদি না মানা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা এক দফে এটাই মানবো, আমরা যতক্ষণ পর্যন্ত না মানবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আন্দোলন চালিয়ে যাব। দর্শক দেখছেন যে তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের ভেতরে তাদের কমান্ডার সহ যারা রয়েছেন মোট 4 জনের একটা টিম কিন্তু সচিবালয়ের ভেতরে গিয়েছেন এবং সেখান থেকে কি ধরনের সিদ্ধান্ত আসে সেটির অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। এবং তার সামনে কিন্তু তারা স্লোগান ধরে বিভিন্ন কার্যক্রম এবং তাদের যে স্লোগান এবং দাবির যেই কথা সেটি কিন্তু তারা উপস্থাপন করছেন এবং তারা বলছেন যে তাদের এক দফা দাবি, জাতীয়করণের যে দাবি সেটি যদি না মানা হয় তাদের যেই কর্মসূচি সেটি তারা অব্যাহত রাখবেন, সেই ঘোষণা কিন্তু আনসার সদস্য যারা রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। দর্শক, সমকালের সাথে আমি জুবাই প্রধান আনসার সদস্যদের যে জাতীয়করণের এক দফা দাবি সেখান থেকে জানাচ্ছিলাম সর্বশেষ তথ্য।